দুনিয়াতে কষ্ট আছে, শান্তিও আছে। এক সময় শান্তিতে দুনিয়াতে জীবন যাপন করতেছি, মাঝে মধ্যেও কষ্টেও দুনিয়াতে জীবন যাপন করতেছি রে ভাই। যেই বান্দা দুনিয়া থেকে ঈমান না নিয়ে কবরে যায়, যেই বান্দা নাফরমান হইয়া দুনিয়াতে ছাড়িয়া কবরে যায়, ওই বান্দার কবরের মধ্যে কোনো শান্তি নাই, শান্তি নাই। বান্দার কবরে আযাব শুরু হয়ে যায়। দুনিয়াতে শান্তি আছে, কষ্ট আছে, কিন্তু বান্দা আখিরাতে কবরে ঈমান হারা হইয়া গেলে ওই কবরের মধ্যে তোমাকে শান্তি দেওয়া হবে না। যদি তুমি জান্নাতে যাও, তোমার নামক কবরের মধ্যে কোনো অশান্তি নামক বস্তু নাই, শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছাইয়া দিবে। আমার আল্লাহ তাআলা জান্নাতের কবরের সাথে জান্নাতরা সংযুক্ত করে দেয়। বান্দা কবর থেকে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে রে ভাই। আর যেই নাফরমান দুনিয়াতে নামাজ পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না, আল্লাহর হুকুম না মেনে জীবন যাপন করবে, ওই বান্দা যখন কবরে যাইবে, ওই বান্দার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। জাহান্নামের আগুন বান্দা তোমার কবরে ঘেরাও করে ফেলবে। মাটির চাপ, দুই পাশের মাটির চাপ দিবে। বান্দা তোমার কবরের মধ্যে সাপ বিচ্ছু দ্বারা ভরপুর করে দিবে রে ভাই। সেই জন্য দুনিয়াতে শান্তিও আছে, কষ্ট আছে বান্দা, আখিরাতে কিন্তু জান্নাতি হলে কোনো কষ্ট নাই। জান্নাতে যাওয়ার পর শুধু জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেই থাকবা। আর যদি জাহান্নামে যাও, ওই কবরের মধ্যে শান্তি নামক কোনো বস্তু নাই, বস্তু নাই, শুধু কষ্টর পর কষ্ট তোমাকে দিতেই থাকবে।